হ্যালো দর্শক, কী অবস্থা? সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। এই তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, মাদারীপুর বড় ব্রিজের ভিডিও। আমি আপনাদেরকে এখন দেখাবো মাদারীপুর বড় ব্রিজের সৌন্দর্য এবং পাশের দৃশ্যগুলো। আপনারা আমার ভিডিও দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন আমার এই ভিডিও, এবং আশেপাশে যা আছে এই যে দেখাবো। এবং মাদারীপুর বড় ব্রিজে আসলে আপনি রেস্টুরেন্ট পাইবেন, ওদিকে দুইটা রেস্টুরেন্ট পাইবেন খাবারের জন্য। আর এদিকে পুরাই একদম কোনো ঘনবসতি না, পুরো ফাঁকা একটা এলাকা। আপনি আসলে এই জায়গায় টাইম পাস করতে পারবেন এবং আপনার সময়টা খুব আনন্দে কাটবে। চলুন আমি আপনাদেরকে দেখাই এবং আপনি আমার ভিডিও উপভোগ করতে থাকেন। ব্রিজটা অনেক বড়। আমি ওদের পুরোটা ভিডিও দেখাইতে পারবো না, কিছু কিছু অংশ দেখায় আপনাদের। এটা ব্রিজ প্রায় বিগত কত বছর অনুমান বলতে হবে, এবছর শিওর না, তবে ব্রিজটা না হইলে আপনার দশ মোটামুটি 10 বছরের মতো হয়েছে এই ব্রিজটার বয়স। আর ব্রিজটা চায়নারা করছে এটা। আর চায়নার একটা কাজ করলে এটা বাংলাদেশে যত ব্রিজগুলো আছে, রাস্তাঘাট, এই সমস্ত বেশি একটা অবদান থাকে চায়না মাসের। চীন দেশে না, চীন দেশে চায়নার একটা অবদান থাকে। ওরা আর কি এই ব্রিজ করে, এই পদ্মা সেতু বা এই যত সব বড় বড় ব্রিজ আছে চায়নারা এগুলো করে, ঠিক আছে। চায়নার মাথায় অনেক বেড়ে, ওরা ভালো কাজ করে। বাংলাদেশের মানুষের তারা এগুলো অসম্ভব বললে মিথ্যা হইবে না। বাংলাদেশের মানুষ এগুলো পারে না একটা বিষয়। চায়নারাই এই সমস্ত ব্রিজগুলো করে, আর এই ব্রিজটাও চায়নাতে। আর ওরা একটা গ্যারান্টি দিয়েছে, আমি শুনছি যতটুকু, এই ব্রিজটা নাকি 100 বছর টেকবে, এরকম একটা গ্যারান্টি দিচ্ছে। তবে এটা কেউ মানুষ দিতে পারে না, মানে একটা ধারণা দিচ্ছে আর কি, এরকম টেকতে পারে, এটা 100 বছরের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি দেবে না। কিন্তু এই ব্রিজটা তখন নতুন হয়েছে, তখন প্রায় 1 সপ্তাহ পর্যন্ত, 1 সপ্তাহ কিছুদিন অফ ছিল, যেন মানুষ যেন ঘোরাফেরা করতে না পারে। পরবর্তীতে 1 সপ্তাহ পরে ব্রিজটা করছে, তা না মনে করেন 1 মাস অব্দি মনে করেন মানুষ ব্রিজ ছিল। ব্রিজ এত বড় ব্রিজ দেখতে হবে না, ব্রিজ পুরোটাই মানুষ ভরপুর ছিল যখন ব্রিজ প্রথম হয়েছে। এত পরিমাণ এটা ইটের বেড়া। Pelare. আপনাদেরকে ব্রিজের এই সাইডের মাঝখান দেখাবো, আর এখন দেখানোর সময় নাই, ঠিক আছে। আপনাদেরকে এই ব্রিজটা ভিতর মাঝখান দিয়ে দেখাবো, এইটাই ভিডিওটা এই সাইডের আছে। আরেকটা বিষয় দেখেন, এই ব্রিজে ফুটপাত নাই। ফুটপাত এটা খুবই ফুটপাত দরকার। যে কোনো ব্রিজ যদি কখনো করে তখন এটা অবশ্যই ফুটপাত দরকার, রাস্তাঘাট দরকার। রাস্তাঘাট করলে ফুটপাত দরকার, মানে এই ফুটপাত হাঁটা রাস্তাটা ব্রিজ করলে অবশ্যই দরকার, না হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে।
যাই হোক আপনাকে ব্রিজ, এটা হলো আরিয়াল খান নদী। দর্শক দেখেন এই সাইডেও একটা ইটের ভাটা, এদিকে একটা জিনিস ইটের ভাটা বেশি, বিশাল নদী আরিয়াল খান নদী, এদিকে ইটের ভাটা বেশি। আর এই ব্রিজটা যখন আপনি ওই নিচে থাকবেন, একদম ওই নিচে নিচে তখন থাকবেন প্রায় 1 কিলোমিটার আধা কিলোমিটার দূরে যখন থাকবেন, তখন এই ব্রিজটা অনেক উঁচা দেখা যায়। এই জিনিসটা সবচেয়ে সুন্দর দিন, ব্রিজটা কত উঁচা দেখা যায়। দর্শক এই ছিল আমার ভিডিও। আর সামনে এইদিকে সামনে হলো আপনার, এদিকে সামনে এই যে এবারে এইবার আর কি, এটা হলো চৌরাস্তা, এইটা হলো চৌরাস্তা, এটা চৌরাস্তা, চৌরাস্তা এদিক দিয়ে আসছি, এদিকে দেখতেছি এদিকে এপার 2-3টা রেস্টুরেন্ট পাইবেন, ঠিক আছে, আড্ডা দেওয়ার মতো মানে রেস্টুরেন্ট পাইবেন। আর রেস্টুরেন্টে পুরা মোটামুটি ভালো একটু নিরাপত্তা আছে রেস্টুরেন্টে, যদি কোনো যাই হোক রেস্টুরেন্টে নিরাপত্তা হইবে। যাই হোক এত থেকে বুঝ গেলাম, তো এই রেস্টুরেন্টে আইয়া আপনারা খাইতে পারবেন বা টাইম পাস করতে পারবেন। ঠিক আছে, এই ছিল ভিডিও দর্শক। আর ভিডিও দেখানোর মতো সময় আর নাই আমার, এই ছিল ভিডিও। দর্শক এই ছিল ভিডিও। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অপেক্ষা করতে থাকবেন। অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার এবং নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী। তো আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কখনো চাইবেন না। আর হলো চাইলে আপনি নতুন ভিডিও পাইবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিওগুলো আপনি পাইবেন না। যাই হোক আপনার ভিডিওগুলো আপনি সবসময় আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি বলতে পারেন যে পরবর্তী স্থান আমি কোথায় যায় ভিডিও করতে পারি এবং কমেন্ট বক্সে জানাবেন আমি যে ভিডিওগুলো করছি কষ্ট করে ভিডিওগুলো কীরকম হয়েছে। যাই হোক এই ছিল আমার ভিডিও, সবাইকে